नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। जूनियर डॉक्टरों को स्वास्थ्य सचिव का मेल आया है। आज हमारी 5 सूत्री मांग को लेकर स्वास्थ्य निर्माण अभियान का दिन है। यह मेल स्वास्थ्य सचिव ने भेजा है। बताया गया है कि 10 से कम लोगों की टीम आज चर्चा के लिए नवान्न जा सकती है। हम सरकार से कल से हमारी 5 सूत्री मांग को लेकर अनुकूल संदेश भेजने की मांग कर रहे हैं। हमें इस मेल में कोई सकारात्मक संदेश नहीं दिख रहा है। हमने लाल बाजार में सीपी के इस्तीफे की मांग करते हुए पत्र सौंपा। स्वास्थ्य सचिव के मेल से हमारे पास आया मेल अपमानजनक है। ये शर्म की बात है कि 10 से ज्यादा लोग नहीं जा सकते। हम इस मेले पर प्रतिक्रिया देने की स्थिति में नहीं हैं। इसके बाद भी अगर सरकार की ओर से कोई सकारात्मक संदेश आता है तो हम विचार करेंगे कि क्या हम कहीं जाकर चर्चा कर सकते हैं। इस मुलाकात संदेश के लिए हमें आधिकारिक तौर पर नवान्न से कोई मेल नहीं मिला है। अगर बातचीत की इच्छा होती तो बहुत लचीले तरीके से की जाती। हमारी ओर से चर्चा के सभी पहलू खुले हैं। हमें इस तरह अपमानित करके बुलाना आंदोलन की भावना को ठेस पहुंचाता है। वहां सिर्फ सर ही नहीं, मैडम भी हैं। आइए अगली बार इसे ध्यान में रखें। हम इस अपमानजनक मेल का जवाब देने में असमर्थ हैं। कोई मेल या स्टेटमेंट आना चाहिए। अगर हम जाएंगे तो प्रति कॉलेज 10 प्रतिनिधिमंडल नहीं जाएंगे। একমাত্র আমাদের সহানুভূতি ওনার সাথে। ঠিক আছে, মুখ্যমন্ত্রী 9 আগস্টের ঘটনাকে মাথায় রেখে আমার মনে হয় প্রতিমন্ত্রী যদি বলতেন তাহলে আমরা কিছু অনেকে এই মুহূর্তে একটা আপডেট মুখ্যমন্ত্রী বলছেন যে তার সচিবালয় সূত্রে একটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, এখনো আরো রাত্রি পর্যন্ত। আমরা তো 31 দিন অলরেডি অপেক্ষা করেই আছি। আচ্ছা, আজকে রাতেও অপেক্ষা করছি। আচ্ছা, আমরা শুধু এইটুকু বলেছি যে আমরা যা পদক্ষেপ চাইছি তার কাছ থেকে এই যে এই মেলটাকে আমরা প্রত্যাখ্যান করলাম। কিন্তু আমরা তো এটা বলিনি যে আলোচনার রাস্তা সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে আলোচনার রাস্তা এখনো খোলা আছে এবং এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি। যেমন সংখ্যার কথা আমরা বলেছি, যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেফিনেশন কি আমরা জানি না। তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন, প্রিন্সিপাল সেক্রেটারি বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন। তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজ যার কাছ থেকে মনে করি যে দাবিগুলো আমরা দিতে পারি সেই দিক থেকে যদি সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করি। আচ্ছা, সেই মেলটা কি নবান্ন থেকে আসতে হবে না হেলথ সেক্রেটারি থেকে গেলেও হবে? আমার মনে হয় যে পারবে, আমাদের যে 4 দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানবে, সারা বাংলা জানবে। তাহলে যে এই 4 দফা দাবি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে মনে হয় তার কাছ থেকে এলেই হোক। আর তোমরা যেটা বললে সেটাই মেলে উত্তর আকারে দেবে? হ্যাঁ, অবশ্যই উত্তর যা আকারে দেবো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে এখন অবস্থান চলছে তোমাদের এখানে? আমরা মেলের উত্তর দিয়ে আপনাদের জানিয়ে দেবো। এখন আজকেই দেবে সেটা? আমার নাম সূর্যেন্দু বিকাশ পাত্র। আমি গোবর্ধনপুর স্কুলের প্রাথমিক টিচার, সহশিক্ষক। আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে? হ্যাঁ, বলছি আজ থেকে প্রায় 7-8 দিন আগে 4 তারিখ, বিগত 4 তারিখ আমি ক্লাস 5-এর ইংরেজি পড়াই। মুর্শিদা আমার অত্যন্ত স্নেহের ছাত্রী। দীর্ঘদিন ধরে একটা বিষয় টেন্স পড়াচ্ছিলাম ওদেরকে সহজ করে, বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎ। আমি বহুবার তাদেরকে বলেছি বাবা এটা জানতে হবে, বুঝতে হবে। বহুবার, আজকে প্রথম দিন থেকে, আজকে 8 মাস হয়ে গেল আমাদের শিক্ষাবর্ষ শুরু হয় প্রথম দিন থেকে, ইয়ারের প্রথম দিন থেকে। কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা পারছিল না। বহু ধৈর্য ধরে আমি বুঝিয়েছি। সেদিনও আমি তাকে প্রথমবার জিজ্ঞেস করলাম, পারেনি, আবার বুঝালাম, আবার পারেনি। আমি বীতশ্রদ্ধ, তারপরে খুব একটা রাগ হয়ে তাকে আমি মেরেছি। ডান হাত তাকে বের করতে বলেছি, ডান হাতের চেটোতে আমি মেরেছি। কখানা মেরেছি আমার হিসাব নেই, তবে এটা অস্বীকার করার নেই যে লেগেছে তাকে। আমি একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর। আমিও অত্যন্ত কষ্ট পেয়েছি তাকে মারার পর। তারপরে আমাদের স্কুল পরিচালনার মনিটরিং কমিটি আছে। সেই মনিটরিং কমিটি গত শনিবার দিন বসা হয়েছে। সেখানে সামগ্রিকভাবে আলোচনা হয়েছে। মনিটরিং কমিটির দায়িত্বও নিয়েছে এবং তার মেয়েটির পরিবারে গেছিল।
তাদেরকে বলে দিয়ে এসছে, যদি আমি যেটা শুনেছি যে তার বাবা এলে আর একটা বসা হলে হতে পারে। আচমকা আজকে তার বাবা কবে এসছে জানি না, তার বাবা বাইরে থাকতেন, তার বাবা এসে আচমকা আমি ক্লাস করছিলাম, আমার একজন গার্ডিয়ান তিনি আমাকে ডাকলেন, আমি এলাম। আমার আরও কয়েকজন সহশিক্ষক ছিল, আমাদের হেডমাস্টারকে আমি ডাকলাম, এলো। তিনি আমাকে প্রশ্ন করছেন আপনি কি পড়ান, হ্যাঁ আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটা সিলেবাসে আসে কি না। আমি একজন শিক্ষক, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা জানেন শুধু সিলেবাসের মধ্যে কেউ থাকে না, তাকে বাইরে যেতে হয়। যাই হোক, আমি আশা করছিলাম তার বাবা ধৈর্য ধরবেন, একজন শিক্ষকের মর্যাদা রাখবেন। আচমকা আমার উপরে চড়াও হয়, 4-5টি ঘুষি আমাকে মারে, প্রবলভাবে মারে। আমি যেতে চাইছিলাম না অন্য কোথাও, আমি ভাবছিলাম হয়তো আমার শাস্তি আর এর পুরস্কার হচ্ছে এটা, কিন্তু আমার শিক্ষিকারা সহশিক্ষিকারা তারা জোর করে আমাকে অন্যত্র নিয়ে যায়। আমি ফোন করেছিলাম আমাদের SISকে, পাইনি। আমি নজিবুর বাবু আমাদের যিনি সভাপতি আছেন তাকেও ফোন করেছিলাম, তিনি ফোনটা ধরেননি। তখন নিরুপায় হয়ে আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। পুলিশ প্রশাসন ঘটনা ঘটার প্রায় মিনিট 10, 15 বা 20-র মধ্যে, আমার এক্সাক্ট ফিগারটা টাইমটা মনে নেই, মধ্যেই এসেছে। আমি এখন বসছি। আমি কি চাইব, একজন শিক্ষকের প্রতি অভিভাবকের যেটুকু মর্যাদা দেওয়া উচিত আমি সেটুকু প্রত্যাশা করব। যে আপনি যে বাচ্চাটিকে মারধর করেছেন, উনি কতটা অসুস্থ হয়ে পড়েছেন, তার অভিভাবক বলছেন, তাকে একবারও আপনি দেখতে চান? বলছি, দেখতে আমার স্কুলের তরফ থেকে মাস্টারমশাইরা গেছেন, আমার ম্যানেজিং কমিটির যারা ছিলেন, মানে ভিসি কমিটির বা মনিটরিং কমিটি যারা ছিলেন তারা গেছেন। আমি যেহেতু তারা অত্যন্ত রেগে আছে আমি শুনেছি, সেই কারণে আমি যাই। আমি বলেছি, আমি মাস্টারমশাইদের অনুরোধ করেছি আপনারা যান, আমি অনুরোধ করেছি তাদেরকে যাওয়ার জন্য, কিন্তু আমি নিজে ডাইরেক্ট যাইনি। এই কারণে যে আশঙ্কাটা করেছিলাম সেটা তো আজকে সত্যি হয়ে গেল। আর আমি তার বাড়িতে গেলে আরও বড় ধরনের বিপদ কিছু হতে পারত। শুধু আমাকে নয়, আরও একজন গার্ডিয়ানকে মেরেছে। আপনি তার কাছ থেকে গার্ডিয়ান আপনার কেউ পড়ে না, উনি প্রতিবেশী একজন আছেন, তাকেও মেরেছে, আপনি তাকেও জিজ্ঞেস করে নিতে পারেন। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।